কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে তাহলে সালাসা খানাদিক, 3 খন্দক দূরে, জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরাইয়া দিব। সুবহানাল্লাহ। এক খন্দকের রাসূল হাদিসে বলছেন কুল্লু খনাদাকিন আবাদু, এক একটা খন্দকের দূরত্ব হইল জমিন থেকে আসমানের দূরত্ব যেই পরিমাণ, এই এক একটা খনকের দূরত্ব এই পরিমাণ। সুবহানাল্লাহ। রাসূল অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যদি আল্লাহর কোনো বান্দা ইতিকাফ করে তাহলে একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে দেব। একটি হজ একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে দান করে দেবে। 40 দিন ইসলামী কোন রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ইসলামী কোন রাষ্ট্রের সীমান্ত যদি কেউ পাহারা দেয় আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই বান্দাকে এমন পুত পবিত্র করে দেয়, এমন গুনাহমুক্ত করে দেয়, যেমন কোন নবজাতক মাসুম বাচ্চা তার মার পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে আসে, আল্লাহ তাআলা ওই ইতিকাফকারীকে ওরকম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায়া দেয়। রাসূল বলতেছে যে এই ইতিকাফকারী ব্যক্তিরা তারা কোনো গুনাহ করে না, ওই সময় তাদের দোয়া কবুল হয়, তারা ইবাদতের মধ্যে মশগুল থাকে এবং এই সময়ের মধ্যে তারা চাইলে কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারত, কোনো অসুস্থ রোগীকে দেখতে যাইতে পারত, কোনো অসুস্থ মানুষের সেবা করতে পারত। আল্লাহ তাআলা এই ইতিকাফ করার কারণে এই অসুস্থ রোগীর সেবা, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, জানাজায় শরীক হওয়ার যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবে। কদর সুনিশ্চিতভাবে পাওয়ার জন্য সবচাইতে উত্তম পদ্ধতি হলো এই ইতিকাফ। ইতিকাফ যদি কেউ করে ইতিকাফের সময় তখন ওই মানুষগুলো 24 ঘন্টাই আমলে থাকে। হ্যাঁ, হাতে তসবিহ, নয়তো কোরআন, নয়তো জিকির, একটা না একটা আমল থাকেই। এই সময়গুলো দেশে মোবাইল দেখে না, টিভি দেখার সুযোগ নাই, কোনো সিরিয়াল দেখার সুযোগ নাই, বলে 24 ঘন্টায় আমলের মধ্যে থাকে, গুনাহমুক্ত থাকে, আল্লাহ তার দোয়াকে কবুল করে। এই জন্য ওই রাত্রিগুলো যখন ইবাদত করে তখন সে তার কদর নসিব হয়ে যায়। এবার আসেন ইতিকাফ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো যে কোনো জায়গায় অবস্থান করা। ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো যে কোনো জায়গায় অবস্থান করা। পরিভাষায় ইতিকাফ বলা হয় যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত নির্দিষ্ট সময় সব সময় আদায় হয় এমন মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। এটা হলো ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, একটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আর 3 নম্বর হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো যেমন কোনো ব্যক্তি মান্নত করলো, আল্লাহ যদি আমার এই কাজটি হয়ে যায় তাহলে আমি ওই সময় এই কয়দিন ইতিকাফ করব, তখন ওই ব্যক্তির জন্য ওই ইতিকাফ পূরণ করা, ওই মান্নত পূরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তার কাজ পূরণ হয়ে গেছে, তখন ওই ব্যক্তির উপরে এই ওয়াজিব যেই ইতিকাফের নিয়ত করেছিল ওই ইতিকাফ আদায় করবে। আর ওয়াজিব ইতিকাফ আদায় করার ক্ষেত্রে অবশ্যই রোজা শর্ত, রোজা রেখে এরপরে এই ওয়াজিব ইতিকাফ সে পূরণ করবে। তাহলে কেউ কোনো মান্নত করলো, কোনো কাজের জন্য হওয়ার জন্য হয়ে গেছে, তাহলে সেটা পূরণ করবে, রোজা অবস্থায় আদায় করতে হবে, ইতিকাফ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা
এই সুন্নতে মুআক্কাদা এটা এমন, প্রত্যেকটা মহল্লার মসজিদ যেগুলো আছে এই মহল্লার থেকে যে কোনো একজন যদি ইতিকাফের মধ্যে বসে অবস্থান করে, মসজিদে অবস্থান করে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ না বসে তাহলে এই সমাজের, ওই এলাকার, ওই গ্রামের, ওই মহল্লার প্রত্যেকটা ব্যক্তি গুনাহগার হবে, প্রত্যেকটা ব্যক্তি গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, ঠিক জানাজার মতো। মহল্লার একজন গেলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যদি কেউ না যায় সকলে গুনাহগার হবে। কেননা এটা মুসলমানের হক ছিল, এলাকার হক ছিল, হক থেকে সে কি করেছে, মাহরুম হয়েছে। যাই হোক, এজন্য এলাকার মধ্যে, সমাজের মধ্যে, গ্রামের মহল্লার মধ্যে যেই মসজিদ আছে ওই মসজিদের মধ্যে গিয়ে সেখানে অবস্থান করা। হুজুর আমি তো বসি, আমার আশপাশের অন্য মহল্লার মসজিদে গিয়ে আমি বসি। যদি আপনি অন্য মহল্লায় গিয়ে বসেন আর আপনার মসজিদে যদি কেউ না বসে, তাহলে আপনিও ওই গুনার ভাগীদারি হবেন, আপনিও ওই গুনার ভাগীদারি হবেন। কেননা আপনি তো আপনার মহল্লা, আপনার মসজিদ, আপনার গ্রাম, সেটা আপনার আগে ছিল, এটার হক, এটার অধিকার আপনার আগে ছিল। এজন্য নিজের এলাকা, মহল্লা, গ্রাম যেটাই বলেন না কেন, ওই মসজিদের হক ওইটাই আগে আদায় করতে হবে। না হলে আপনি অন্য জায়গায় গিয়ে যদি আপনি ইতিকাফ করেন, তাহলে আর যদি আপনার এলাকায় কেউ ইতিকাফ না করে, তাহলে আপনিও সকলের সাথে সমান গুনার অংশীদারিত্ব আপনি হবেন। আর যদি কেউ বসে তাহলে তো সবাই মুক্তি পেয়ে যাবেন। 3 নম্বর ইতিকাফ হলো নফল ইতিকাফ। এটা আমরা যেই কোনো সময় মসজিদে ঢুকলেই আমরা করতে পারি। যেমন মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত আছে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, নাওয়াইতু আন সুন্নাতাল ইতিকাফ। আল্লাহর নাম নেওয়া, রাসূলের প্রতি দুরূদ পড়া, দোয়া পড়া, ডান পা দিয়ে ঢোকা এবং ইতিকাফের নিয়ত করা। এই যে আমরা মসজিদে এখন ঢুকছি, বেশিরভাগ মানুষই আমরা ইতিকাফের নিয়ত করি নাই। যদি আপনি ইতিকাফের নিয়ত করতেন, মুস্তাহাব নফল করতেন, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআনে কারিমের তেলাওয়াত, নামাজ যাই আপনি করতেছেন, ওইটার সওয়াব তো আপনি পরিপূর্ণ পেয়েই যাবেন। কিন্তু মসজিদে ঢোকার সাথে সাথেই যে আপনি নফল ইতিকাফের নিয়ত করে ঢুকলেন, এই জন্য আলাদাভাবে ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দান করে দিব। তাহলে যখনই মসজিদে ঢুকবো, দোয়া পরে ঢোকার সাথে সাথেই আমরা ইতিকাফের মুস্তাহাব বা নফল ইতিকাফের নিয়ত আমরা করব। তাহলে ইতিকাফ 3 প্রকার, একটা হলো ওয়াজিব, একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো নফল। এই 3 প্রকারের আলোচনা চলে গেল। এবার আসেন সর্বশেষ, মানুষ তো শুধু লাভ খোঁজে, লাভ যেটা নগদ দেখে ওইটাই মানুষ পাগল, নগদ না দেখলে, ব্যবসার মধ্যে টাকা থাকলে ওইটার মধ্যে বেশি ঝোঁকে, তাই না? ইতিকাফের কিছু ফজিলত, এমন আহাম গুরুত্ব বলে রাসূল হাদিসের মধ্যে বলছেন। রাসূল বলছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, রাসূল বলছেন তাহলে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে, তাহলে সালাসা খানাদিক, 3 খন্দক দূরে, জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরাইয়া দিব। সুবহানাল্লাহ। এক খন্দকের রাসূল হাদিসে বলছেন, কুল্লু খনাদাকিন আবাদু, এক একটা খন্দকের দূরত্ব হইল মিম্মা বাইনাল, হাদিসের শেষের অংশ রাসূল বলতেছেন, এই এক একটা খন্দক, এই খনাকের দূরত্ব হইল জমিন থেকে আসমানের দূরত্ব যেই পরিমাণ, জমিন থেকে আসমানের দূরত্ব যেই পরিমাণ, এই এক একটা খনকের দূরত্ব এই পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে একদিন যদি কেউ ইতিকাফ করে, কোন আল্লাহর বান্দা একদিন ইতিকাফ করলে, তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে নেওয়া হবে। আর এক খন্দকের দূরত্ব হইল আসমান থেকে জমিনের দূরত্ব যেই পরিমাণ, ওই পরিমাণ হইল এক খন্দকের দূরত্ব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? শুধু একদিন ইতিকাফ করলে
রাসূল অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি আল্লাহর কোনো বান্দা ইতিকাফ করে তাহলে একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দান করে দেব। একটি হজ, একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দেবে। 40 দিন ইসলামী কোন রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ইসলামী কোন রাষ্ট্রের সীমান্ত যদি কেউ পাহারা দেয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই বান্দাকে এমন পবিত্র করে দেয়, এমন গুনাহমুক্ত করে দেয়, যেমন কোন নবজাতক মাসুম বাচ্চা তার মার পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে আসে, আল্লাহ তাআলা ওই ইতিকাফকারীকে ওরকম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায়া দেয়। রাসূল বলতেছে যে এই ইতিকাফকারী ব্যক্তিরা তারা কোনো গুনাহ করে না, ওই সময় তাদের দোয়া কবুল হয়, তারা ইবাদতের মধ্যে মশগুল থাকে, এবং এই সময়ের মধ্যে তারা চাইলে কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারত, কোনো অসুস্থ রোগীকে দেখতে যাইতে পারত, কোনো অসুস্থ মানুষের সেবা করতে পারত। আল্লাহ তাআলা এই ইতিকাফ করার কারণে এই অসুস্থ রোগীর সেবা, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, জানাজায় শরীক হওয়ার যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবে। আল্লাহ। তাহলে একে তো ইতিকাফের গুরুত্ব এবং তাৎপর্য তো আছেই, অপরদিকে ইতিকাফ করলে বলে কদর আমরা নিশ্চিতভাবে পেয়ে যাব, কদর নিশ্চিতভাবে আমরা পেয়ে যাব। এজন্য মুহতারাম হাজিরিন, সকলকে উদারত আহ্বান করব, এই কদরের রাত্রিগুলাকে গনিমত এবং নিয়ামত মনে করা, এই রাতগুলোতে ইবাদত করা। আজকে 16ই রমজান, তাই না? আজকে 16ই রমজান, শনি রবি সোম মঙ্গল, আগামী মঙ্গলবার 20ই রমজান। এই আগামী মঙ্গলবার 20ই রমজান সূর্য ডুবার আগেই যারা ইতিকাফ করবে, ইতিকাফকারীরা যার যার স্থানে সেখানে গিয়ে তারা অবস্থান করবে। যদি সূর্য ডুবার পরে ঢোকেন তাহলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যেটা ছিল এটা আপনার আদায় হবে না। মসজিদের আপনার উপরে যে জিম্মাদারি, যে দায়িত্ব ছিল, রসুল আর হাদিসের যে ফজিলত ফাজাইল ছিল, বলে সেই ফাজাইল থেকে আপনি মাহরুম হবেন, আপনি বঞ্চিত হবেন। এই জন্য 20ই রমজান আসরের পরে মাগরিবের আগেই আপনাকে স্ব মসজিদে প্রবেশ করতে হবে, সেখানে অবস্থান করতে হবে। এরপরে যদি কেউ মনে করেন যে না, আমার তো এরকম সময় নাই, আমি কিছু নফল করব, ওই যে 3 নম্বর যে সূরা ছিল, তখন আপনারটা নফল বলে বিবেচিত হবে, তখন আর আপনি এই ফজিলত, এই সওয়াব, এই অধিকার আপনি পাবেন না। এখন প্রশ্ন হলো, পুরুষরা তো মসজিদে ইতিকাফ করবে, মহিলাদের ইতিকাফ করার সুযোগ আছে কি? মহিলারা, মা বোনেরা, তারা তাদের ঘরের একবারে কোণে, প্রত্যেকটা বাসা বাড়িতেই নামাজের একটা, মহিলাদের একটা স্থান থাকে, একটা জায়গা থাকে, একটা কোণের মধ্যে, সেখানে তারা গিয়ে নামাজ আদায় করে ইবাদতে মশগুল হয়, ইবাদত বন্দিগি সেখানে করে থাকেন। যদি মা বোনেরা কেউ ইতিকাফ যদি করতে চান, তাহলে আপনারা আপনাদের বাসা বাড়িতে যেই জায়গায় আপনি নামাজ পড়েন সেখানে সচরাচর কেউ যায় না, সেখানে মানুষের আনাগোনা বেশি একটা হয় না, নির্জন, একাগ্রতা, বলে ওই জায়গায় ওই স্থানটাকে আপনি বেছে নেবেন। এই 20 তারিখ 20ই রমজান সূর্য ডোবার আগেও আপনিও সেখানে অবস্থান করবেন। একান্ত প্রয়োজন, আপনার ইস্তেঞ্জার হাজত ছাড়া, একান্তই এই বিশেষগুলা ছাড়া, শরীয়তের এই কোনো বিষয় ছাড়া সেই রুম থেকে বা সেই জায়গা থেকে আপনি বের না হওয়া। তাহলে মা বোনরা যারা ইতিকাফ করতে চান তারাও এই ফাজাইল, এই ফজিলত পাবেন যদি আপনারা আপনাদের ঘরের এক কোণে নামাজের স্থানে আপনারা শুধু খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম, অজু ইস্তিনজার সময় অজু ইস্তিনজা, বাকি সময়গুলা গল্প গুজব করা, ড্রয়িং রুমে আসা, ডাইনিং রুমে আসা, কারোর সাথে গল্প করা, মোবাইল দেখা, ফোন দেখা, টিভি দেখা, এগুলো করলে আপনার ইতিকাফ কিন্তু কোনো
ফজিলত সম্পূর্ণ ফজিলতপূর্ণ হবে না, তাহলে আপনি কষ্টে ওই রোজার মতো রাসূল বলছে না যে রোজা হলো জাহান্নামের থেকে ফেরানোর ঢাল স্বরূপ, এই রোজাকে ভেঙে ফেলো না, তাহলে সারাদিন উপবাস থাকবো। তো এই জন্য উদারত আহ্বান করবো আমার মুসল্লি ভাইরা, যারা আপনারা ইতিকাফের নিয়ত করেছেন, মাত্র মাঝখানে 3-4 দিন সময় আছে, এর মধ্যেই আপনারা প্রস্তুতি নিয়ে, পূর্ণ প্রস্তুতি নিয়ে এরপরে আপনারা ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করবেন ইনশাআল্লাহ, যেন আল্লাহ তাআলা আপনাদের উসিলায়, আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমার এই পুরা এলাকাবাসীকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। এজন্য আমরা ইতিকাফে নিয়ত করব, কদরের রাত্রিগুলো আমরা ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবে কদর নসিব করুন, সকলে বলুন আমিন।